বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এমবিবিএস 2024-25 শিক্ষাবর্ষে আসা ইংরেজি অংশের সমাধান করতে। তো আমাদের সিরিয়াল অনুযায়ী আজকের একদম 1 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে, which of the following sentence is correct? অপশন এ, can you run as fast as he could? না, ওইটা হবে না। কেন হবে না? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সেন্টেন্সে দুইটা ক্লুজ রয়েছে। প্রথম ক্লুজটার ক্ষেত্রে ইউজ হয়েছে ক্যান এবং দ্বিতীয় ক্লুজটির ক্ষেত্রে ইউজ হয়েছে কুড। কাজে আমরা এখানে টেন্সের পার্থক্য দেখতে পাচ্ছি। একটি সেন্টেন্সের মধ্যেই এখানে দুইটি টেন্স চলে আসছে। তার মানে আমরা সহজে বুঝতে পারছি যে অপশন এ অ্যান্সার হবে না। অপশন বি, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস? তো এখানেও আমরা কিছুটা অসঙ্গতি দেখতে পাচ্ছি। প্রথমটার মধ্যে দেয়া আছে ক্যান, প্রথম ক্লোজটার মধ্যে দেয়া আছে ক্যান এবং সেকেন্ড ক্লোজের মধ্যে দেয়া আছে শুধু রানস। কাজে ক্যানটা কেন হাইড হয়ে গেছে, কাজে এটার সাথে মিনিপুল হচ্ছে না। অপশন সি, অপশন সি তে দেয়া আছে কি, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি, এরপরে এখানে ক্যানটা মিস, এটা হচ্ছে না। তার মানে আমাদের অপশন যেটা বাকি আছে ওইটা হওয়ার সম্ভাবনা বেশি। তারপর আমরা চেক করে দেখি, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান? হ্যাঁ, ওই অ্যান্সারটা হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ এখানে দুটো ক্লোজের মধ্যে সঙ্গতি রয়েছে। ক্যান প্রথম ক্লোজের ক্ষেত্রে ক্যান রয়েছে, দ্বিতীয় ক্লোজের ক্ষেত্রে ক্যান রয়েছে। তো এখানে বলতে পারেন, কেউ বলতে পারেন যে স্যার ক্যানের পরে ভার্ব কোথায়? ভার্ব অনেক সময় হাইড থাকে। মেইন ভার্ব হাইড থাকলেও সমস্যা নেই, তবে আমাদের মডাল ভার্বটা থাকতে হবে। তার মানে অপশন আমাদের সঠিক অ্যান্সার অপশন ডি। Question number 2. If you succeed, I shall be happy. The correct simple form of the sentence is, কাছে আমাদেরকে প্রথমে চিনতে হবে সেটা আমাদের কোয়েশনে দেয়া রয়েছে ওইটা কোন ধরনের সেন্টেন্স। তো এটা আমরা ইফ যেহেতু রয়েছে এখানে এক ধরনের কনজাংশন ইউজ হয়েছে, কাজে ওইটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমাদেরকে এটা কনভার্ট করতে হবে সিম্পল সেন্টেন্সে। তো প্রথম অপশনটা কি দেয়া আছে? অপশন এ, আই এম হ্যাপি ওয়েন ইউ সাকসিড। কাজে এখানে কিন্তু এটা সিম্পল হচ্ছে না, কারণ একটি সেন্টেন্সের মধ্যে দুইটা মেইন ভার্ব রয়ে গেছে, এম রয়ে গেছে আবার সাকসিড রয়ে গেছে। কাজে ওইটা সিম্পলে আসলো না। সিম্পলে আসতে হলে শুধুমাত্র একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। অপশন বি, আই এম হ্যাপি ফর ইউর সাকসেস। কিন্তু এখানে বলছে আমি সফল হব, ফিউচারের কথা বলছে, কিন্তু এখানে প্রেজেন্টে চলে আসে, সঙ্গতিপূর্ণ না। অপশন সি, ইওর সাকসেস মেক্স মি হ্যাপি। এটা প্রেজেন্ট, তোমার সফলতা আমাকে সুখী করে, কিন্তু আমি সুখী হব, প্রথম আমাদের কোয়েশ্চেন যে হব ফিউচারে আনতে হবে। কাজে অপশন ডি হওয়ার সম্ভাবনা বেশি। অপশন ডি তে কি বলা রয়েছে? ইওর সাকসেস উইল মেক মি হ্যাপি। প্রথম আমাদের কোয়েশ্চেন অনুযায়ী যেটা রয়েছে ফিউচার এবং ডিতেও রয়েছে ফিউচার। কাজে আমরা দেখতে পাচ্ছি দুইটি, প্রথম 1 এবং 2 নম্বর কোয়েশ্চেন টেন্স বেস, একটা টেন্স আমাদের অনেক কাজে লাগছে। অপশন সি, which of the following is the active form of my book has been lost by you? এখানে আমাদের ভয়েস চেঞ্জ চলে আসছে। ভয়েস চেঞ্জ অনুযায়ী আমাদের কি করতে হবে? প্রথমে যেটা অবজেক্ট রয়েছে ওইটাকে সাবজেক্ট করতে হবে। মি রয়েছে, মিকে আমরা দেখি কোন কোন ক্ষেত্রে সাবজেক্ট রয়েছে। হ্যাঁ, প্রথম 1, 2, 3 দুইটার ক্ষেত্রে ঠিক আছে। নাম্বার ডি, এটা কোনো মতে হওয়ার সম্ভাবনা নেই, অবজেক্টকে সাবজেক্ট করে নাই। কাজে ওই এবিসি এর মধ্যে আবার আমরা সবগুলো ধাপ দেখি ফলো করছে কে। আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করলাম, ঠিক আছে। তারপর এখানে রয়েছে হ্যাজ বিন, মানে হ্যাজ বিন দ্বারা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিন যুক্ত হয়েছে। কাজে আমাদেরকে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্ব বসাতে হবে। আই হ্যাড হচ্ছে পাস্ট টেন্সে, তার মানে হ্যাড বাদ গেল। লস্ট, এখানে কোনো ধরনের হ্যাভ ভার্ব পারফেক্ট হলো না। কাজে এখানে অপশন সি রয়েছে আমাদের সঠিক রূপে, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসছে। আই হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের 3, আই হ্যাভ লস্ট মাই বুক। তার মানে আমাদের অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4.
Which of the following is the passive form of the statement? You have to admit this. আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা আমাদের ভয়েস চেঞ্জ চলে আসছে। আমাদের কি করতে বলছে এখানে? প্যাসিভ করতে হবে। প্যাসিভ করতে গেলে আমাদের কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তার মানে আমাদের প্রথমে কি নিয়ে আসতে হবে? ইউ হ্যাভ টু সাবমিট দিস। তারপরে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে দিস। তারপরে হ্যাভ টু থাকলে হ্যাভ টুই থাকে। এটার ভার্ব যেটা আছে ওইটাই হবে। ইউ প্রথমে আছে দিস, দিস যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাভটাকে সিঙ্গুলার ফর্ম করলে হ্যাজ হয়। তাহলে আমরা দেখতে হবে দিস আছে লাস্টের বিসিডি তিনটা দিস, ঠিক আছে। তারপরে আমাদের দিস হ্যাজ রয়েছে কটার মধ্যে? শুধু একটার ক্ষেত্রে হ্যাজ। পরেরটা হ্যাড মানে পাস্ট টেন্সে চলে গেছে, মানে এটা রুলস ভঙ্গ করেছে। ইস টু হবে না, হ্যাভ টু, তাহলে হ্যাভ টু হবে। তার মানে বি পর্যন্ত সব ঠিক আছে, বাকিগুলা দ্বিতীয় স্টেপ এসে ভুল পথে চলে গেছে। তার মানে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। This has to be admitted by you. Question number 5. The word anybody is an example of anybody হচ্ছে এক ধরনের pronoun। আর এটা হচ্ছে অনির্দিষ্টভাবে বোঝায়, এর জন্য এটা হচ্ছে indefinite pronoun। আর বাকি এগুলো কি দেওয়া হচ্ছে? ডিস্ট্রিবিউটিভ pronoun। ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে যেটা আমাদের ডিস্ট্রিবিউট করবে, বন্টন করবে। তো এটাতে ডিস্ট্রিবিউট বোঝায়নি, ওটা হবে না। রিলেটিভ প্রনাউন যেটা রিলেশন তৈরি করবে, দ্যাট, উইচ, এরকম। রেসিপ্রোকাল প্রনাউন সাধারণত অবযুক্ত থাকবে, ইচ, অব, এরকম কিছু। তার মানে আমাদের অপশন দেখা গেছে এখানে ডি হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 6. The chairperson dash complete the sentence with the parts given below. Gave a good speech না, কোনো মানুষ আমরা বক্তব্য দেই না, আমরা বক্তব্য কি তৈরি করি। বক্তব্য দেওয়ার বিষয় না, কাউকে দেওয়া যায় না বক্তব্য, বক্তব্যটা আমাদের তৈরি করতে হয়। যেমন গেভ এ গুড স্পিচ, যদিও আমরা আমাদের বাংলা ভাষায় বলে থাকি যে বক্তব্য দেওয়া, কিন্তু আসলে বক্তব্য দেওয়া হয় না, বক্তব্য তৈরি করা হয়। আটার এ গুড স্পিচ, আটার, আটার মানে হচ্ছে উচ্চারণ করা। এটা ছোটখাটো একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড এরকম হলে আটার হয়। প্রনাউন্স, প্রনাউন্স মানে সঠিকভাবে উচ্চারণ করা। এটা একদম হচ্ছে ফর্মাল ওই দিকে উচ্চারণ করে বোঝায়। তার মানে একদম সঠিক অ্যান্সারটা হচ্ছে মেড এ গুড স্পিচ। 6 এর অ্যান্সার হবে অ্যান্সার এটা দেখে নেই, অ্যান্সার হবে কত? ডি। কালার করে দিচ্ছি। Question number 7. He got the prize dash hard work. Complete the sentence with the words given below. By dint of মানে কাজের মাধ্যম, by dint কোনো কিছুর মাধ্যম, by dint of hard work। তার মানে অপশন এই হচ্ছে সঠিক। অপশন বি তে রয়েছে বাই এনগেজিং ইন, না ওইগুলো হয় না, বাই হবে না, বাই ইউজিং হবে না। এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড যেটা আমি বসানোর জন্য বলছি না, বাই দি এন্ড অফ। কোয়েশ্চেন নাম্বার 8. কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ one of the words given below. You may accept the gift, that you may refuse it. কাজে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম ক্লোজটার মধ্যে রয়েছে একরকম অর্থ, দ্বিতীয় ক্লোজটার মধ্যে অন্যরকম। মানে হয় এটা না হয় ওইটা। এই জন্য বিপরীতার্থক অর্থ বোঝাতে অর বোঝে, দুটি বিপরীত অর্থে। তার মানে এখানে অপশন অরই হবে। বাকিগুলো কেন হবে না? এন্ড মানে হচ্ছে সমজাতীয় কোনো দুটি জিনিসকে কানেকশন দিবে, কিন্তু এখানে দেখলাম সমজাতীয় না, যে দুইটি ভিন্ন জাতীয়। বাট, বাটের ক্ষেত্রে এটা কন্ট্রাডিক্টরি মিনিং দেবে, এখানে কন্ট্রাডিক্টরি না, অথবা বোঝাচ্ছে। এজ না, এগুলো হচ্ছে অপশন এই হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 9. The sentence he seems to have acted rightly is, এখানে দেখেন একটা খুব সুন্দর কোয়েশ্চেন করেছে এখানে, হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস না, এখানে পাস্ট কন্টিনিউয়াস এর কোনো সুযোগ নেই। সিম্পল পাস্ট, এখানে সিম্পল পাস্টটা হচ্ছে না, এখানে রয়েছে সিমস। পাস্ট পারফেক্ট এটাও না, পারফেক্ট ইনফিনিট। কিন্তু এটা আমরা আমাদের জেনারেলস বা জেনারেল আইডিয়া দ্য কনসেপ্টে আমরা যেভাবে দেখি, টেন্স হচ্ছে 4 প্রকার, আবার প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার। যেমন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আবার 4টি প্রকার রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এখানে গতানুগতিক যে আমরা যা দেখি এগুলো না এসে একটু ডিফারেন্ট টাইপের এসেছে। এটা যদি আমরা গতানুগতিক ভাবে এটা কাউন্ট করি, তখন এটা সিম্পল প্রেজেন্ট বলা যেত। কিন্তু এখানে সিম্পল প্রেজেন্ট বলতে কোনো অপশন নেই। অপশন যেহেতু নাই, কিন্তু এটা কিন্তু আবার ইনফিনিটিভ ইউজ করেছে, টু হ্যাভ অ্যাক্টেড। কাজে এখানে আবার পারফেক্ট ইনফিনিটিভ হবে সঠিক অ্যান্সার, অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 10. দ্য টার্ম ব্রেভো ইজ, ব্রেভো দ্বারা কোনো ধরনের আমরা কি এক্সক্লেমেটরি আমরা ইউজ করে থাকি। ব্রেভো বলতে সাবাস।
এরকম এগুলোকে বলা হয় থাকে ইন্টারজেকশন, মানে হচ্ছে আশ্চর্যজনক কিছু শব্দ। কনজাংশন মানে দুইটা কানেকশন দিবে, এটা কোন কানেকশন দেয় না, এটা হচ্ছে। তারপর ইন্টারজেকশন, ইন্টারজেকশন মানে হচ্ছে কিছু আশ্চর্যজনক শব্দ, তারপর হচ্ছে অ্যালাস, এরকম শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন। অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে ভার্বকে মডিফাই করে, এটা ভার্বকে মডিফাই করে না, প্রিপজিশন না, এটা প্রিপজিশন না, প্রিপজিশন হচ্ছে নাউনের পূর্বে বসে যেটা একটা কানেক্টিভিটি তৈরি করে। তার মানে এখানে এক্সাক্ট অ্যান্সার হচ্ছে ইন্টারজেকশন। কোয়েশ্চেন নাম্বার 11, I have a cow which is red. The principal clause in the sentence is, এখানে আসছে ক্লোজ থেকে প্রশ্ন। প্রিন্সিপাল ক্লোজ মানে হচ্ছে যে মিনিং তৈরি করার জন্য অন্য কারোর উপর ডিপেন্ড করবে না, নিজে নিজে নিজের অর্থ দিতে পারবে, এগুলোকে বলা হয়ে থাকে প্রিন্সিপাল ক্লোজ। এবং প্রিন্সিপাল ক্লোজের ক্ষেত্রে কোনো ধরনের কনজাংশন সে ইউজ করবে না। তো এখানে আমরা দেখতে পাই দুইটা ক্লোজ, আই হ্যাভ এ কাউ হচ্ছে একটা, আই হ্যাভ এ কাউ ওইটা হচ্ছে গিয়ে একটা ক্লোজ। তারপরে হচ্ছে হুইচ ইজ রেড অ্যানাদার ক্লোজ। প্রথম ক্লোজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এবং সেকেন্ড ক্লোজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তার মানে এক্সাক্ট অ্যান্সার হবে, দেখো কোনটার মধ্যে রয়েছে হুইচ ইজ রেড। না, এটাতে হচ্ছে হবে না, হুইচ ইজ রেড, হুইচ যুক্ত রয়েছে, কোন এটা হবে না, এটা ফ্রি না। হুইচ ইজ রেড এটা হচ্ছে না, আই হ্যাভ এ কাউ, এটা হ্যাঁ আই হ্যাভ এ কাউ, অপশন সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12, দ্য অ্যাডভার্ব অফ দ্য রোটেশন। রোটেশন মানে হচ্ছে কোনো কিছু ঘোরানো, ঘুরপাক করা। রোটেশন, রোটেটরি না, এটা দ্বারা কোনো অ্যাডভার্ব বোঝা যায় না, সেটাকে অ্যাডভার্বের শেষে আমরা সাধারণত আলি, আলি প্রত্যয়টা যুক্ত থাকে, রোটেশন আলি, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করছে, রোটেটিং, এটা জাস্ট আইএনজি যুক্ত করেছে, জিরান বা পার্টিসিপল রূপ করেছে, রোটেশনাল, এটা অ্যাডজেক্টিভ। রোটেটরি এটাও একটা অ্যাডজেক্টিভের মতো, তো অ্যাডভার্ব হচ্ছে রোটেশনালি। কোয়েশ্চেন নাম্বার 13, কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ গিভেন বিলো। বেঙ্গলিজ আর ইন্টেলিজেন্ট। বেঙ্গলি দ্বারা এখানে কোনো ভাষাকে বোঝানো হয় নাই, বরং একটা নেশনসকে বোঝানো হয়েছে, জাতিকে বোঝানো হচ্ছে। আর আমরা এখানে আর্টিকেলের ব্যাপারে আমরা জানি, জাতির পূর্বে আর্টিকেল দি বসে, তো এখানে হবে দা, হবে অ্যান্সার হচ্ছে অপশন এ হবে দা। দ্য বেঙ্গলিজ আর ইন্টেলিজেন্ট, অল হবে না, এ হবে না, এন হবে না। কোয়েশ্চেন নাম্বার 14, হি ড্যাশ when the teacher entered the room. Complete the sentence with the parts given below. ওয়েন যুক্ত থাকলে, ওয়েন এর সাথে যদি একটা ক্লোজ হয়ে থাকে, ইনডেফিনিট, ইনডেফিনিট এবং পরবর্তী ক্লোজটা হয় কন্টিনিউয়াস, তো ওয়েন এর পরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইনডেফিনিট, ওয়েন দ্য টিচার এন্টার দ্য, কাজে অন্য ক্লোজটা হবে কন্টিনিউয়াস। তার মানে এটা কি হবে, ওয়েন হি ওয়াজ স্টাডিং হবে, তার মানে আমাদের অপশন, সঠিক অপশন হচ্ছে ওয়াজ স্টাডিং। হি ওয়াজ স্টাডিং ওয়েন দ্য টিচার এন্টার দ্য রুম। কোয়েশ্চেন নাম্বার 15, the word artisan, artisan means, artisan মানে হচ্ছে খুব যে যিনি দক্ষ, আর্টিস্ট মানে যিনি চিত্র অঙ্কন করেন, আর্টিস্ট তিনি দক্ষ হতে পারেন নাও হতে পারেন, প্রডিউসার যিনি উৎপাদন করেন, এ ক্রাফট পার্সন দক্ষ মানুষ, এ ক্রাফট, তার মানে অপশন সি হচ্ছে এখানে সঠিক, এ ক্রাফট পার্সন, অ্যান্সার হচ্ছে অপশন সি। কালার করে দিচ্ছি। মেডিকেলি 15টা কোয়েশ্চেনই আসছিল, আমরা এই 15টা কোয়েশ্চেনই সলভ করলাম। তো আজকে সলভ করতে পেরে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবে, এবং নেক্সটে কিসের উপর ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে লিখে দিবে। ঠিক আছে, আজকে পর্যন্ত এখানেই থাকো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।